একজন মাতুব্বার কেন ঘুষ খায় বলে আমার মেম্বার খায়, মেম্বার কেন খায় বলে আমার চেয়ারম্যান খায়, চেয়ারম্যান কেন খায় বলে আমার উপজেলা চেয়ারম্যান খায়, উপজেলা চেয়ারম্যান কেন খায় বলে আমার এমপি খায়, এমপি কেন খায় বলে আমার মন্ত্রী খায়, মন্ত্রী কেন খায় বলে আমার প্রধানমন্ত্রীও খায়। মিছে কথা কইলাম না? না, ওলামা ইকরামে এখানে বসে মিথ্যা কথা বলে না রে বাবা। ওলামা ইকরাম যা বলে সব কিছু আল্লাহ আল্লাহর রসুলের কথা বলে, কিন্তু যার যেই কাজ করার অভ্যাস আছে দেখবেন যোগ যোগ পানিতে থাকে কোনো সমস্যা হয় না, যখন একটু লবণ পাইছে উড়িয়া পাইছে। কথা কন, কিছু মানুষ আছে এরকম। আমরা যখন এখানে বসে কথা বলি, এই কথা যখন যায় ওর গার উপর পড়ে জোকের মতো এরকম খালি সিটে। হ্যাঁ, আছে না নাই মিয়া? কি রাগ করলেন? হ্যাঁ হুজুর, ফরিদ টুরিতে এসে এত বড় কথা। এই জন্য নবীর উম্মতের দল সাবধান, সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ, সুদ খাবা না। আল্লাহর নবী বলে উম্মত হাসরের ময়দানে আল্লাহ তাআলা রক্তের একটা সাগর বানিয়ে দিবেন, ওই সাগরের ভিতরে পানি থাকবে না, শুধু রক্ত থাকবে। ওই সাগরের ভিতরে অনেক মানুষ সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাবে। সাগরের পানিতে পাথরের একটা স্তূপ থাকবে, বিশাল স্তূপ। সাঁতার কাটতে কাটতে পাথরের কাছে আসবে, সাগরের পানিতে আসবে, ওইখানে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে। একটা পাথর তার মুখের ভিতরে নিক্ষেপ করবে, পাথর পেটের ভিতরে চলে যাবে। সাহাবা ইকরাম বললেন, পয়গম্বর এরা কারা? যারা সাগরের ভিতরে, রক্তের সাগরের ভিতরে হাসরের ময়দানে হাবুডুবু খাবে। আল্লাহর নবী বললেন, এরা হলো দুনিয়ায় যারা সুদ আর ঘুষ খেয়েছে, এরা হলো তারা। আল্লাহর নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর আর ঘুষখোরের এক একটা পেট হবে 25 বন্ধের ঘরের মতো। কত বড়? মনে করেন এই বিল্ডিং এর এক একটা রুমের মতো হবে একটা পেট। দেওয়ানবাগির আর কে পেট ছিল তার 24। এত বড় বিশাল পেট বানায় দিবেন আল্লাহ। এই পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, অজগর সাপ দিয়ে আল্লাহ তাআলা পুরা পেটটাকে ভরে দিবেন। সাহাবী বললেন, এরা কারা? বলে, এরা হলো তারা যারা দুনিয়ায় সুদ আর ঘুষ খাইছে। এই নবীর উম্মতের দল মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর নবী বলে, উম্মত সুদ খানে ওয়ালা, সুদ দেনে ওয়ালা, সুদ লিখনে ওয়ালা, সুদ সাক্ষী থাকনেওয়ালা, চারজনেরই একই গুনাহ। আমাকে একজনে, মনে করেন আমাকে একজনে 3 লক্ষ টাকা ঘুষ দিছে, আমি সুদখোর, আমি সুদ খাইছি, 3 লক্ষ টাকা একজনে দিছে, তাকেও 1 টাকা দেই নাই। আর একজনে লিখে রাখছে, তাকেও 1 টাকা দেই নাই। আর একজনে সাক্ষী থাকছে, তাকেও 1 টাকা দেই নাই। 3 লক্ষ টাকা আমি একা খাইছি। আমার একা খাওয়ায় যে গুনাহ হয়েছে, ওই 3 জনেরও ঠিক একই গুনাহ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে, খায়দায় আলী মোটা হয় জব্বার। খায়দায় আলী মোটা হয় জব্বার। সুদ খাই আমি, আরো 3 জনের গুনাহ হয়। দেখছেন বিনা পুঁজিতে ব্যবসা কেমনি। এই জন্য নবী বলে, উম্মত খানেওয়ালা, দেনেওয়ালা, লেখনেওয়ালা, সাক্ষী থাকনেওয়ালা সবার একই গুনাহ। এরে আল্লাহর গোলাম সাবধান। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। 3টা জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই 3টা বিষয় আমি কিছু কিছু পরিপূর্ণ না, কিছু কিছু আপনাদের সামনে আলোচনা করলাম, 3 শব্দের ব্যাখ্যা করলাম। এ নবীর উম্মতের দল, আমরা যে এত নামাজ রোজা করি সব কিছু চলে যায়,
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহি তাআলা সালাতান মা দামা আলাইহি। আল্লাহর নবী বলে উম্মত কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করো, 10 টাকা দিয়ে কাপড় পাওয়া যায় না। উদাহরণস্বরূপ মনে করেন 50 টাকা দিয়ে আপনি একটা টুপি ক্রয় করলেন, আল্লাহর নবী বললেন ও 50 টাকা 49 টাকা হালাল, ফীহি দিরহামুন হারামুন 1 টাকা হারাম। ভালো করে শুনেন, নামাজ রোজা তো করেন মিয়া, আল্লাহর নবী বললেন 50 টাকা 49 টাকা হালাল, 1 টাকা হারাম। এই টুপি মাথায় দিয়ে যতদিন নামাজ পড়বা লাম ইয়াকবালিল্লাহি সালাতান মা দামা আলাইহি, যতদিন এই টুপি মাথায় দিয়ে নামাজ পড়বা ততদিন পর্যন্ত একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। মাত্র 1 টাকা হারাম। ওই যে 1 কলস দুধের ভিতরে 1 ফোঁটা সোনা যেমন হারাম, 50 টাকার 49 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই দুধ যেমন খাওয়া যায় না 1 ফোঁটা চুনার কারণে, 1 টাকা হারামের কারণে তোমার নামাজ তেমন কবুল হয় না। এবার তোমার গায়ে জামা আছে, এটা হালাল টাকার না হারাম টাকার তুমি ভালো জানো, আমি জানি না। তোমার পরনে লুঙ্গি আছে, হালাল টাকার না হারাম টাকার। বাজারে একটা পজিশন আছে, হালাল টাকার না হারাম টাকার। তুমি বাড়িতে একটা বিল্ডিং দিছো অথবা টিনের ঘর দিছো, হালাল না হারাম এটা তুমি ভালো জানো। যে খাটে ঘুমাও ওই খাটটা হালাল না হারাম, এমনকি যে স্ত্রী নিয়ে ঘুমাও ওটা হালাল না হারাম তুমি ভালো জানো। তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। 1 নাম্বার আল্লাহ তাআলা আদেশ করছেন, নিষেধ করছেন অশ্লীল কথাবার্তা বলবা না, জবানকে হেফাজত করবা, কারণ জবান বড় দামি এক নিয়ামত, এক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এত বড় এক নিয়ামত যেটা কোটি কোটি টাকাও এটা কিনতে পাওয়া যায় না। কেউ যদি আপনাকে বলে তুমি আমাকে 1 টাকা দাও, 1 কোটি টাকা দাও, আমার জবানটা তোমাকে দিয়ে দিব, অথবা আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তোমার জবানটা আমাকে দিয়ে দাও, কেউ দিবে? আল্লাহর নবী বলেন লিসানুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর নবী বলে উম্মত জবানের আকার আকৃতি যদিও ছোট কিন্তু গুনাহ করে অনেক বড়। জবান দিছেন আল্লাহ তাআলা কথা বলার জন্য, জবান দিছেন আল্লাহ খানা খাওয়ার জন্য। আল্লাহ যদি জিহ্বা না দিতেন খানাও খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না। আল্লাহ তাআলা জিহ্বা দিছেন, আবার হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন খবরদার জবানের হেফাজত করবা, অশ্লীল কথাবার্তা বলবা না। আল্লাহর নবীও অশালীন কথাবার্তা বলেন নাই। আল্লাহর নবী বলেন লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আল্লাহর নবী অশ্লীল ভাষাভাষীও ছিলেন না। মায়ার নবী জবান দিয়ে বেহুদা কথাবার্তা বলতেন না। বাজারে গিয়ে আমার আপনার মতো সুরগুল করতেন না। এটা আল্লাহর নবীর বড় একটা মুজিজা ছিল। আল্লাহর নবী কখনো জবান দিয়ে কাউকে গালি দেয় নাই। আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুআজ আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমার লাহুল জান্নাহ। নবী বলে মুআজ
দুইটা জিনিসের হেফাজত কর। এক নম্বরে তোর জবান, দুই নম্বরে লজ্জাস্থান। আল্লাহর নবী বলে মুআজ, এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী নিজেই তোমাকে জান্নাতে নিয়ে যাব। জবানের গুনাহ সমাজে এমন কোন মানুষ নাই করে না, আমরা হুজুররাও করি। অধিকাংশ মানুষ জবানের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। সন্তান মা বাবাকে গালি দেয়, মা বাবা সন্তানকে গালি দেয়, উস্তাদ ছাত্রকে গালি দেয়, ছাত্র উস্তাদকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়। আছে না নাই? এই জবানের হেফাজত বড় কঠিন। এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বলতে নিষেধ করছেন আল্লাহর নবী এবং আল্লাহ। এক নম্বরে বান্দা জবান যদি হেফাজত করতে পারো, দুই নম্বরে লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, এ ভাই আল্লাহর নবী বলেছেন আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, বিশেষ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে বলছেন, খবরদার তোমরা জবানের হেফাজত করবা। নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানকে যদি গালি দাও তাহলে সে ফাসিক হয়ে যাবে। এক মুসলমান যদি আর এক মুসলমানকে হত্যা করে তাহলে সে কাফের হয়ে যাবে। অথচ সমাজের ভিতরে তাকাইয়া দেখো, গালি দিনেওয়ালা সমাজে মানুষ অভাব নাই। আল্লাহর নবী সাহাবায়ে ইকরামদেরকে বললেন, তোমরা তোমাদের মা বাবাকে কখনো গালি দিবা না। সাহাবায়ে ইকরাম আশ্চর্য হয়ে বললেন, পয়গম্বর এটা কেমন কথা, সন্তান কি মা বাবাকে গালি দেয়? আল্লাহর নবী বললেন, না, তুমি যদি আরেকজনের মা বাবাকে গালি দাও তাহলে সেও তোমার মা বাবাকে গালি দিবে। তুমি যদি আরেকজনের মা বাবাকে গালি না দিতা তাহলে সে তোমার মা বাবার নাম তুলে গালি দিত না। সে তোমার মা বাবাকে গালি দিল, এর অর্থ হলো তুমি তোমার মা বাবাকে গালি দেওয়ার সুযোগ করে দিলা। এই জন্য জবান হেফাজত করবা। আল্লাহর নবী বলেন, জবান যদি হেফাজত করতে না পারো, একজন মানুষ যদি জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন আবআদা মাইলান, তাহলে একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে আছে, এই রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। কারণ মিথ্যার একটা দুর্গন্ধ আছে। ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। জবান দিয়ে যে কথাটাই তুমি বলো না কেন, আল্লাহ তাআলা কথাগুলো রেকর্ড করে রাখেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, এ বান্দা, জবান দিয়ে যে কথাটাই তুমি বলো সব কথা আমি আল্লাহ রেকর্ড করে রাখি। এ বান্দা, এই জবান দিয়ে আল্লাহকে গালি দাও, আল্লাহ রেকর্ড করে রাখেন। এ জবান দিয়ে নবীকে গালি দাও, আমার আল্লাহ রেকর্ড করে রাখে।
সন্তান মা বাবাকে গালি দাও, আল্লাহ রেকর্ড করে রাখে। মা বাবা সন্তানকে গালি দাও, আল্লাহ তাআলা রেকর্ড করে রাখেন। এমনকি জবান দিয়ে যদি তুমি কোরআনে কারীম তিলাওয়াত করো, আমার আল্লাহ পাক রেকর্ড করে রাখেন। এই জবান দিয়া 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পাঠ করবা, সব কথা রেকর্ড করে রাখেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কি শুধু মানুষের কথাই রেকর্ড করে রাখে? মানুষের কথাই শুধু আল্লাহ বোঝে? বলে না, না। মানুষের চোখ যেটা খেয়ানত করে, এটাও কিন্তু আমার আল্লাহ তাআলা দেখেন। এমনকি অন্তরে এখনো কথাগুলো লুকায়িত আছে, জবান দিয়ে প্রকাশ করে নাই। এই কথাগুলো কে জানে? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, এ বান্দা, তোমার চোখ যেটা খেয়ানত করে, ওটাও জানি আমি আল্লাহ। অন্তরে যেটা লুকায়িত আছে, এখনো জবান দিয়ে প্রকাশ করো নাই, দুনিয়ার কেউ জানে না, জানি আমি আল্লাহ। অন্তরের কথা, স্বামী স্ত্রী এক খাটে 50 বছর এক বালিশে ঘুমায়ছো, স্ত্রীও জানে না স্বামীর অন্তরের কথা, স্বামীও জানে না স্ত্রীর অন্তরের কথা। কিন্তু গোটা দুনিয়ার সব মানুষের অন্তরের কথা একজন জানেন, তিনি কে? এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ তাআলা শুধু বান্দার জবানের কথাগুলো রেকর্ড করে না, চোখ দিয়া মানুষ যেটা স্বাভাবিকভাবে তাকায় দেখে, এটাই দেখে না। মানুষ যেটা গোপনে তাকায়, এটাও দেখে। আল্লাহ তাআলা মানুষ হাঁটার জন্য কদম দিছেন, আল্লাহ পা দিছেন, এই পা দিয়ে কোন দিকে হেঁটে যায় এটাও দেখেন আমার আল্লাহ। এমনকি আল্লাহ তাআলা আমি আপনি যে জমিনে কদম ফেলাই, এই কদমটাও লিখে রাখেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ হাঁটার জন্য পা দিলাম, পা জমিনে ফেলাও, আমি আল্লাহ রেকর্ড, আমি আল্লাহ লিখে রাখি। আল্লাহ নিজেই বলছেন, নাকতুবু, আমি আল্লাহ লিখে রাখি। এই পা চুরি করতে গেছে, লিখে রাখছেন আমার আল্লাহ। এই পা জিনা করতে গেছে, লিখে রাখছেন আমার আল্লাহ। এই পা মসজিদে নামাজ পড়তে গেছে, লিখে রাখছেন আল্লাহ। এই পা দিয়ে হেঁটে আপনি যাত্রায় গেছেন, সার্কাসে গেছেন, সিনেমা হলে গেছেন, আল্লাহ তাআলা লিখে রাখছেন। এই পা দিয়ে আপনি হেঁটে আল্লাহর কোরআনের তাফসীর বয়ান শোনার জন্য ওয়াজ মাহফিলে আসছেন, সব কদম লিখে রাখছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে আজ ঈশার নামাজ পড়ছেন, কে কয় কদম হাঁটছেন কেউ জানেন না। ঈশার নামাজের পরে আপনি যদি 1 বছর বয়সে হাঁটা শিখেন, 60 বছর বয়সে যদি আপনি কবরে যান, আল্লাহ বলেন 59 বছরে তুমি কত কদম জমিনে ফেলাইছো, কম্পিউটারেও হিসাব হবে না রে বাবা। কোটি কোটি কদম তুমি জমিনে রাখছো, সব কদমের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে আছি। এই জন্য নবীর উম্মতের দল 1 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করছেন, এ বান্দা জবান ইবাদত করো, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, খবরদার অশ্লীল কথাবার্তা বলবা না। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন,
হিন্দুরা যে মূর্তি পূজা করে এই মূর্তিকে তোমরা খবরদার কখনো গালি দিবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এ আল্লাহর বান্দা মুসলমান, খবরদার হিন্দুদের মূর্তিকে গালি দিবা না। তোমরা যদি ওদের মূর্তিকে গালি দাও তাহলে ওরা তোমাদের খোদাকেও গালি দিয়ে দিবে। এই জন্য বান্দা জবান হেফাজত করবেন, কারণ আল্লাহর নবী 1000 বছর আগে বলে গেছেন এই জবান যদি হেফাজত করে আমি আল্লাহর নবী নিজেই তাকে জান্নাতে নিয়ে যাব। নবী যদি জান্নাতে নিয়ে যায় বাধা দেওয়ার সাধ্য কারো নাই, ঠিক কিনা? কারণ নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য নবীর উম্মতের দল বলছিলাম জবানের গুনাহ 100 জনের 100 জনই আমরা করি, কিন্তু লজ্জায় স্থানের গুনাহ সব মানুষ করে না। শতকরা 20% নারী আর পুরুষ করে। এই যে আপনাদের এলাকা কয়রাডাঙ্গা গ্রাম বলেন, এখানে বলতে পারেন হুজুর আমাদের এলাকায় জিনা হয় না, বলতে পারবেন? হয় না? না হয়? শুধু কয়রাডাঙ্গা না, আল্লাহর জমিনে এমন কোন একটা পাড়া নাই, এমন কোন একটা মহল্লা নাই যেই পাড়ায় যেই মহল্লায় জিনা নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন 7টা, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ 7টা 7 স্তর, 7 স্তরে 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে রাখবেন। 1 নাম্বার জাহান্নামের 7ম স্তরে থাকবে মুনাফিকের দল, জাহান্নামের 6ষ্ঠ স্তরে থাকবে কাফেরের দল, জাহান্নামের 5ম স্তরে থাকবে মুশরিকের দল, জাহান্নামের 4র্থ স্তরে থাকবে যারা চন্দ্র আর সূর্যের পূজা করেছে তারা, জাহান্নামের 3য় স্তরে থাকবে যারা মূর্তি পূজা করছে বর্তমান হিন্দু সমাজ এরা, জাহান্নামের 2য় স্তরে থাকবে ইসরায়েলের ইহুদির বাচ্চারা, আর জাহান্নামের 1ম স্তরে থাকবে নবী মুহাম্মাদের গুনাহগার উম্মতের দল। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ পাক আল্লাহর নবীকে মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখাইছেন। 7 আসমান, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার আরশ, কলম, লৌহ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এক রাতের কিছু অংশে দেখাইয়া আবার আল্লাহ তাআলা এই জমিনে পাঠায় দিয়েছেন মুহূর্তের ভিতরে। এ ভাই, আল্লাহর নবী জাহান্নামের এক গেটে গিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী জাহান্নামের গেটে দাঁড়াইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে জাহান্নামের ভিতরে অসংখ্য অগণিত নারী। এ পদ্মার আলের মা, ভালো করে শুনে নেন, জাহান্নামে আল্লাহ তাআলা কেমনে আযাব দিবেন নারী আর পুরুষদেরকে। জাহান্নামে সংখ্যার দিক দিয়া মুসলমানদের মধ্য থেকে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হবে। আল্লাহর নবী জাহান্নামের একটা গেটে দাঁড়াইছেন, তাকায় দেখে জাহান্নামের ভিতরে বিশাল একটা বড় পাহাড়। এই তো বড় পাহাড় আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। এই পাহাড়ের সাথে আল্লাহ তাআলা অসংখ্য গণিত নারীদেরকে ঝুলাইয়া রাখছে। ওই নারীদের পরনে কাপড় নাই, মাথায় ওড়না নাই, পায়ের নিচে জুতা নাই,
আল্লাহর নবী তাকায় দেখলেন মহিলাদের স্তনের সাথে দুইটা কুটা বাঁধাইয়া দুই কুটার আর এক মাথা পাহাড়ের সাথে এইভাবে ঝুলায় রাখছেন। আল্লাহর নবী সচক্ষে তাকাইয়া দেখে আবার চেহারাটা ঘুরায় নিলেন লজ্জার কারণে। সঙ্গে জিবরিল আর কেউ নাই। আল্লাহর নবী জিবরিলকে ডেকে বললেন, ও ভাই জিবরিল, এরা কারা? বলে আপনার উম্মত মহিলারা। এদের এই শাস্তি কেন? জিবরিল আমিন বলে, পয়গম্বর, এরা হলো ওই সমস্ত নারীর দল যে নারীরা তাদের স্বামীর অবর্তমানে ভিন্ন পুরুষের সাথে রাত্র যাপন করছে। এরা হলো তারা। এমন নারী সমাজে আছে না নাই? এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি তার স্বামীর অবর্তমানে ভিন্ন পুরুষের সাথে রাত্র যাপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জবান দিয়ে তার সমস্ত গুনাহ স্বীকারোক্তি নেবেন, ওই মহিলা তখন আল্লাহর সামনে জবান দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। ওই বান্দা জবান দিয়ে যখন মিথ্যা কথা বলতে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে জবান বন্ধ করে দেন। হাত কথা বলবে, পা কথা বলবে। মানুষের জীবনের 60-70 বছরের জিন্দেগির সব অপকর্ম আল্লাহ তাআলা হাত পা দ্বারা তোমার আমার থেকে সাক্ষী নিয়ে নেবেন। কোন নারী যদি তার স্বামীর অবর্তমানে ভিন্ন পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জবান বন্ধ করে দিবেন। মহিলার পুরু অর্থাৎ এই রানটাকে সাক্ষী দিবেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া। এই রানের ভিতর থেকে আওয়াজ বের করে দিবেন, আল্লাহ, এই মহিলা তার স্বামীর অবর্তমানে ভিন্ন পুরুষের সাথে স্বামী সুলভ আচরণ করেছে। এখন তুমি যদি একটা গুনাহ করতে যাও, মানুষ যদি তোমার দিকে তাকায় থাকে, গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। ছোট একটা বাচ্চাও যদি তোমার এই অপকর্ম দেখে ফেলার চেষ্টা করে, তারপরেও তুমি ছোট একটা বাচ্চা যদি তাকায়, তার থেকে তুমি বিরত থাকো। অথচ এই বাচ্চা তোমাকে একটা থাপ্পড়ও দিতে পারবে না। এই বাচ্চা এলাকায় একটা সালিশও করতে পারবে না। এই বাচ্চা তোমার বিচারও করতে পারবে না। একটা বাচ্চার ভয় যদি তুমি অন্তরে ঢুকাও, এ নবীর উম্মত, যে আল্লাহ আসমান জমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার সব গুনাহের হিসাব নিবেন। সেই আল্লাহ তাআলা তাকায় তাকায় আমাদেরকে দেখতেছেন। এটা কেন তোমার নলেজে নাই? অথচ একটা বাচ্চাকে দেখে তুমি গুনাহ থেকে ফিরে থাকলা, আল্লাহ তোমার দিকে তাকাছে, এটা কেন তোমার জেহেনে নাই? এ নবীর উম্মতের দল, আল্লাহ গোটা দুনিয়ার মানুষের দিকে কেমনে তাকায় থাকেন? এই যে যেমন একটা বাল্ব জ্বালাইছে, বাল্বের আলো শুধু চতুর সাইডে যায় নাই, উপরেও গেছে, নিচেও গেছে। একটা মোমের আলো 5 টাকা দিয়ে একটা মোমবাতি জ্বালাবেন, মোমের আলো চতুর সাইডে যায় না, মোমের আলো উপরের দিকেও যায়, নিচের দিকেও যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার আপনার মতো না। আমি আপনি সামনে তাকাইলে ডানে দেখি না, বামে দেখি না, পিছনে দেখি না। ডানে তাকাইলে অন্য 3 দিকে দেখি না, উপরের দিকে তাকাইলে অন্য কোনো দিকে দেখি না। মানুষ আমি আপনি যেদিকে তাকাই শুধু সেই দিকটাই দেখি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন না। আল্লাহ তাআলা সব দিকে তাকায়াছেন, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন,
فأينما تولوا فثم وجه আল্লাহ বলেন এ বান্দা যেদিকে তাকাবি তাকা দেখ আসি আমি আল্লাহ। সামনেও তাকা আল্লাহ, পিছনেও তাকা আল্লাহ, ডানে তাকা আল্লাহ, বামে তাকা দেখ আল্লাহ, উপরে তাকা আমার আল্লাহ, নিচের দিকে তাকায় দেখো আসে আমার আল্লাহ। আল্লাহ যদি সব দিকে তাকায় দেখে, এ বান্দা কেন তুমি একজন মানুষের ভয় অন্তরে ঢুকাও? মানুষের ভয় অন্তর থেকে মুছে ফেলো, এক আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, ঠিক কিনা? এ ভাই সাবধান, আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা। খবরদার বান্দা জবান হেফাজত করো, জবানের গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে বলেন ওয়াল মুনকার, মন্দ কাজ তোমরা করবা না। মন্দ কাজ কি জিনিস? আল্লাহ তাআলা অপছন্দ করে এমন কাজ তোমরা কখনো করবা না। খবরদার চুরি ডাকাতি করবা না। রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মানুষের ভ্যান, অটো রিক্সা, গাড়ি, মোটর সাইকেল, টাকা এগুলো চিন্তা করবা না। এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? কথা কন। এটা হলো মন্দ কাজ। একজন আর একজনকে ধোঁকা দিবা না। একজন আর একজনের ক্ষেত্রে চুগলখড়ি মুনাফিকি করবা না। এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। কারণ যারা মানুষকে ধোঁকা দেয়, এই ধোঁকাবাজি জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? বলে সাকার নামক জাহান্নাম। আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামী বান্দাদেরকে বলবে তোমরা কেন আসছো? এক শ্রেণীর মানুষ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা মানুষের সাথে একজন আর একজনকে ধোঁকা দিতাম, এই জন্য আমাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, সঙ্গে সাহাবায়ে কিরাম। হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরত আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী যে জায়গা দিয়ে হাঁটতেছেন দুইটা কবরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা কি জানো এই কবর দুইটা কেন আযাব হইতেছে? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন, এক সাহাবীকে খেজুর গাছের একটা তাজা ডাল তুমি ভেঙে নিয়ে আসো। সাহাবী খেজুর গাছের একটা তাজা ডাল ভেঙে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, এই ডালটাকে দুই টুকরা করো। সাহাবী দুই ভাগে বিভক্ত করলেন। এক টুকরা এক কবরে গেড়ে দিলেন, আর এক টুকরা আর এক কবরে গেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এই খেজুরের ডাল শুকানোর আগ পর্যন্ত তাদের কবরের আযাব কিছুটা হালকা হবে। আল্লাহর নবী বললেন, কেন জানো এই কবরে আযাব হইতেছে? এক নাম্বার, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে এই কারণে, বলে আল্লাহর এই বান্দা পেশাব করার পরে ঢিলা ব্যবহার করতো না। সমাজে মানুষ আছে না নাই? এই মানুষই বেশি, বিশেষ করে যারা নামাজ পড়ে না এরা তো ঢিলা ব্যবহারই করে না। আর যারা প্যান্ট পরে এদেরও অধিকাংশ মানুষ, বিশেষ করে স্কুল কলেজের মানুষ, এরা কিন্তু পেশাব করার পরে ঢিলা পানি কিছুই ব্যবহার করে না। আছে না নাই? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, এই যে পেশাব করার পর ঢিলা ব্যবহার না করার কারণে, পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে আল্লাহ তাআলা এই কারণে তাকে কবরের ভিতরে আযাব দিতেছি। চিন্তা করে দেখেন, তাহলে যারা পেশাব করার পরে ঢিলা ব্যবহার করেন না এদের কবরে আযাব হবে, ঠিক কিনা? দুই নাম্বার, এই কবরটায় কেন আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কিরাম বললেন, পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন,
এই লোকটার ভিতরে শুধু চুগলখুরি করার অভ্যাস ছিল। সমাজে চুগলখোর আছে না নাই? একজন আর একজনের মাঝে লাগায় দেয়। এক ব্যক্তি দুই ব্যক্তির মাঝে অনর্থক মিথ্যা কথা বলে লাগায় দেয়, যায় বলে অমুকে তোমার নামে এই কথাগুলো বলছে। আবার তার কাছে যায় বলে যে অমুকে তোমার নামে এই কথাগুলো বলছে, বলে না বলে। তো আমার কাছে যখন এসে বলছে, হ্যাঁ এত বড় কথা আমার বিরুদ্ধে, আবার যায় যখন আরেকজনের কাছে বলছে, সেও বলতেছে হ্যাঁ আমার বিরুদ্ধে এত বড় কথা। আছে না এরকম? এই যে মুনাফিকি, চুগলখুরি, এ যদি নামাজিও হয়, তাহাজ্জুদ পড়ে, হজও করে, তারপরে কবরে আযাব হবে। এই জন্য নবীর উম্মতের দল মন্দ কাজ করবা না। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কাজ করবা না, খবরদার চুগলখুরি, সিটারি, বাটপারি, মুনাফিকি এগুলো তোমরা করবা না। এগুলো যদি তুমি করো আল্লাহ তাআলা তোমার উপরে ভীষণ রাগান্বিত হবেন। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে তোমাকে আলাদা করে দিবেন। দুনিয়ায় যদি রহমত থেকে বঞ্চিত হও, আল্লাহ তাআলা হাসরের ময়দানেও তোমাকে রহমত থেকে বঞ্চিত করে দিবেন। এই জন্য ভাই, এক নম্বরে জবান হেফাজত করবা, ফাহেশা অশ্লীল কথাবার্তা বলবা না। দুই নম্বরে মন্দ কাজ করবা না। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন বলবাব, খবরদার জুলুম করবা না। সমাজের ভিতরে জালেম আছে না নাই? কথা কোন? জালেম কাকে বলে জানেননি? আপনাদের এলাকা হয়তো আছে, ক্ষমতা আছে, বাজারে চাউলের দোকান থেকে চাউল নিয়ে আসছে, টাকা দেয় না। মুদির দোকান থেকে সদাই নিয়ে আসছে, টাকা দেয় না। জেলে এত কষ্ট করে রাখবো, শীতের ভিতরে জাল বইছে, বর্ষি বইছে, পানির ভিতরে অনেক বড় একটা মাছ উঠছে। জেলে মাছটা পাওয়ার পর বড় আশা করছে, মাছের টাকা দিয়ে আমি এই জিনিসটা করব। বাজারে আনার পর লিডার তাড়াতাড়ি একটা ব্যাগ পাচ্ছে, জেলে মাছটা উঠায় দিছে, টাকা চাওয়ার সাহস পায় নাই। এমন কিছু মানুষ আছে না নাই? শরিয়াতের পরিভাষা এই মানুষগুলোকেই বড় জালেম বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাগ, খবরদার জুলুম করবি না। জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। এই নবীর উম্মতের দল আর একটা ক্ষেত্রে মানুষ জুলুম করে, সেটা কি? বলে একজনের জমি আর একজন দখল করে খায়। আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الأرض توقه من أرض 70 يوم القيامة من أرض 70 আল্লাহ নবী বলে উম্মত, আধা জায়গা যদি কেউ কারোটা জোর করে খাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে 7 তাবক জমিনের ভিতরে গেড়ে ফেলবেন। জমিন দখল করে খাইছেন একটা, কিন্তু আল্লাহ জমিন বানাইছে কয়টা? কথা কন? আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা। এই নবীর উম্মত, আল্লাহর নবী বলেন 7 তাবক জমিনের ভিতরে আল্লাহ তোমাকে গেড়ে ফেলবেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের 5টা ব্যাখ্যা লিখছেন। 1 নাম্বার, এই 7 তাবক জমিন তোমার গলার মালা বানায় দিবেন। 2 নাম্বার, এই 7 তাবক জমিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 7 তাবক জমিনের মাটি তোমার মাথায় উঠায় দিবেন আমার আল্লাহ। 3 নাম্বার, হাসরের ময়দানে 7 তাবক জমিন তোমাকে খুঁজতে দিবেন আল্লাহ। 4 নাম্বার, 7 তাবক জমিনে তোমাকে আল্লাহ তাআলা গেড়ে ফেলবেন। 5 নাম্বার, এই 7 তাবক জমিন মাটিটাকে লোহার বেড়ি বানাইয়া জাহান্নামের আগুনে পুরাইয়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার গলার ভিতরে ঝুলায় দিবেন।
ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলে উম্মত আধা জায়গা যদি কেউ কারোটা জোর করে খাও 60 বছর ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। রাগ করেন না, হয়তো এখানেও থাকতে পারে, আছে না নাই? এখানে না থাকলেও কিন্তু এলাকায় আছে, আছে না নাই? মনে করেন আপনার বয়স 60 বছর, আপনার বয়স 60 বছর, 15 বছর বয়সে বালেগ হয়েছে। এর আগে তো আর ফরজ ইবাদত করার প্রয়োজন নেই। 45 বছর, এখন এই 45 বছর মোটামুটি এখানে 60 বছরের যারা আছেন, কেউ কি একটু মানে কি বলে কেটে জোর গলায় বলতে পারেন যে হুজুর বালেগ হওয়ার পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার এক ওয়াক্ত নামাজ কামায়া যায় নাই, কাজাও যায় নাই? দেখছেন? নাই। এমনও লোক আছে যে সে 60 বছর হয়ে গেছে এখনো মসজিদ চেনে না, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলে উম্মত আধ হাত, 1% 1 কাঠা, 1 পাখি, 1 বিঘা, এটা কিন্তু বলে নাই। আল্লাহর নবী বলেন আধা জায়গা যদি কেউ কারোটা জোর করে খাও 60 বছর বাইতুল্লাহ সিজদা পড়ে থাকবি, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জুলুমের খাতায় নাম লেখাইয়েন না। জুলুম আল্লাহ পছন্দ করে না, জালেম আল্লাহ পছন্দ করে না, তবে মাজলুমকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহর নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী বলে উম্মত মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আমার জমি দখল করে খাইতেছ, কে ধ্বংস করে দাও, এ কথা যদি কোনো মাজলুম বলে আল্লাহর নবী বলে তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আর একটু কষ্ট হইতেছে আপনাকে? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, অবকাশ দেন, দেখি আমার বান্দা ভালো হয় কিনা, দেখি আমার বান্দা ভালো হয় কিনা। দেখবেন চুয়াডাঙ্গা সদর থানায় যত প্রশাসন আছে, পুলিশ আছে, এই পুলিশগুলো আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, অথবা কিন্তু আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। পুলিশ আসামি তালাশ করে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ গুনাহগার বান্দাকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। চিন্তা করছে? এই জন্য নবীর উম্মত আল্লাহর নবী বলেন ফাইদা আখাদা, জালেমকে যখন আল্লাহ পাকড়াও করে লাম ইউফলিতুহু, আল্লাহ তখন তাকে ছাড় দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয়। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী কথাটাই, আল্লাহ জালেমকে সুযোগ দিছে, যখন আল্লাহ ধরবে তখন আর ছাড়বেন না। লাম ইউফলিতু। এই জন্য খবরদার, যাদের জুলুম করার অভ্যাস আছে রে ভাই, অন্যের জমি দখল করে খাওয়ার অভ্যাস আছে, এই মানুষগুলো তাড়াতাড়ি তোমরা তাদের জমি ফেরত দিয়ে দাও। জমি ফেরত না দিলে মসজিদে যদি যাও নামাজ কবুল হবে না, পীরের দিয়া তাসবিহ পাঠ করো কবুল হবে না,
জমি দখল করে খাও, কোরআন পড়ো, সকাল সন্ধ্যা তিলাওয়াত করো, কবুল হবে না। বাইতুল্লাহ 8 লক্ষ টাকা খরচ করে জিয়ারত করে আসলা, একটা লাব্বাইক কবুল হবে না। ওইখানে তওয়াফ করবা, বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপর থেকে আওয়াজ চলে আসবে লা লাব্বাইক লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হবে না। তাড়াতাড়ি দেশে যা, যার জমি দখল করে খাইছো জমিগুলো ফিরাইয়া দাও, এরপরে আবার বাইতুল্লাহ জিয়ারত করতে আসো। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 370 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة। আল্লাহর নবী বলে, উম্মত, একজন মানুষ যদি আর একজন মানুষের সম্পদ কসমের দ্বারা আত্মসাৎ করে, কিসের দ্বারা? কিসের দ্বারা? কসমের দ্বারা। মনে করেন এই মাইকটা আমার না, এখন আমি বলি আল্লাহর কসম এই মাইকটা আমার, এই জমিটুকু আমার না, আমার ছোট ভাই, কিন্তু আমি বলি কসম করে বলছি এই জমিটুকু আমার। এ নবীর উম্মত, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার অন্য কোন নবী রাসূল বলে নাই, কোন সাধারণ মানুষ বলে নাই। আল্লাহর নবী বলছেন, অন্যের হক যদি নিজের নামে কসম করে দাবি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে পাঠায় দিবেন। ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার উপর জান্নাত হারাম করে দিবেন। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই? এ নবীর উম্মতের দল, সাবধান, অন্যের হকের দিকে কখনো দৃষ্টি দিবেন না। আমাদের ফরিদপুরের ভাষায় বলে, পরের গোয়ালে গরু দেখে দড়ি পাকাইয়া লাভ নাই। গরু রয়েছে আর একজনের গোয়ালে, আপনি দড়ি পাকাইলে আপনার কোনো লাভ আছে? সম্পদ আছে আর একজনের আছে, আপনার চোখ ওদিক পড়ে, নিজে কামাই করে পরেরটা খাওয়ার অত লোক করি। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের 1859 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। আল্লাহর নবী বলেন, উম্মত, অন্যের সম্পত্তি যদি তুমি দাবি করো, অন্যের হক যদি তুমি নিজের বলে দাবি করো, নবী বলছেন তুই আমার উম্মতি না। জমি আপনার না, কিন্তু আপনি দাবি করছেন এটা আমার। নবী কই দাবি করতে দেরি আছে, তুই আমার উম্মতের লিস্টি থেকে নাম কাটা যাইতে দেরি না। তাহলে যারা এরকম অন্যের জমি দখল করে খাইতেছেন, তারা নবীর উম্মতি হতে পারে নাই। কথা কন। আর নবীর উম্মত যদি না হও, হাসরের ময়দানে নবীর শাফাআত কিন্তু তোমরা পাবা না। নবীর শাফাআত যদি না পাও, জাহান্নাম ছাড়া গতি হবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من أعان على خصومة بظلم। আল্লাহর নবী বলেন, এই হাদিসটা ভালো করে শুনেন, যারা কেস মামলা করার অভ্যাস আছে ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যদি আর একজন মানুষের নামে অন্যায়ভাবে মামলা করে, মান আ'আনা আলা খুযুমাতিন বিজুলমিন, জুলুম করে অন্যায়ভাবে যদি একজন আর একজনের নামে মিথ্যা মামলা করে, আও ইউইনু আলা যুলমিন, অথবা জালেমকে সাহায্য করে, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর
অত সময় পর্যন্ত রাগান্বিত থাকবেন যত সময় তুমি এর থেকে ফিরে না আসবা। মনে করেন কয়রাডাঙ্গা দুই গ্রুপে মারামারি লাগছে, এমন একজন মানুষকে এক নাম্বার আসামি দেও। আল্লাহর ওই বান্দা জানেও না আমার এলাকায় মারামারি, লোকটা ঢাকা, কিন্তু ঢাকা থাকা সত্ত্বেও সে এক নাম্বার আসামি। আছে না নাই? এই এক নাম্বার আসামি আকাশ থেকে জিবরিল এসে দিছে। কথা কন না না, এই এক নাম্বার আসামি কয়রাডাঙ্গার বড় আজাজিল শয়তানে দিছে। মিথ্যা মামলা দাও, মসজিদে এসে নামাজ পড়ো, তোমার তো লজ্জা করা উচিত। সূরার বেটা সূরা। মিথ্যা কথা সারা মামলা হয়। কথা কন, মিথ্যা কথা সারা মামলা হয় না রে ভাই। এই জন্য কারণ আমি মামলা দিবেন না। এমনকি কেউ যদি মামলা দেয় তাহলে তাকে আপনি ফোনে অথবা টাকার মাধ্যমে সাহায্য করবেন না। যদি করো হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য নবীর উম্মতের দল সাবধান। এলাকায় যদি মারামারি হয়, যার যতটুকু অপরাধ অতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ রাখেন, বাড়ায় বলবেন না। বাড়ায় যদি বলেন যতটুকু বাড়ায় মামলা দিবেন এতটুকুর হিসাব আল্লাহ তাআলা তোমার থেকে নেবে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে উপস্থিত হইলেন, পয়গম্বর আমার বাড়িতে একজন কামলা আছে, আমি তাকে মাঝে মাঝে একটু গালি দেই, মারধর করি, এর জন্য কি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সে যতটুকু তোমাকে ক্ষতি করে তুমি যদি তাকে অতটুকু ওই পরিমাণে একটা থাপ্পড় দাও তাহলে সমান সমান হবে। আর যদি তোমার থাপ্পড়টা 100 টাকা যদি বেশি হয়, এই 100 টাকার হিসাব আল্লাহ তাআলা তোমার থেকে নেবেন। সাহাবী ভয়ে সাথে সাথে ওই মালিক গোলামরে আজাদ করে দিয়েছে। আখিরাতের ভয় কি ছিল? আর আপনি টুপি মাথায় দিয়া রাসূলের সুন্নত এক পাজা মুখে নিয়ে জামা পায়জামা পরে যায়, মিথ্যা মামলা দিয়েছেন, কপাল পোড়া। আছে না নাই? এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর নবী এই কথাটাই বলছেন, খবরদার মিথ্যা মামলা দিবা না। এমন কোন কোর্ট কাছারি নাই, এমন কোন থানা নাই যেই থানায় মিথ্যা মামলা নাই। কথা কন, আমিও 2 বার জেল খাটছি মিথ্যা মামলায়। আমি নিজে, আপনাকে মোহতাম সাহেব 2 বার 2 মামলায় খুদার কসম করে বললাম বিন্দু পরিমাণও আমার কোনো অপরাধ ছিল না, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। এরপরও 2 বার জেল খাটছি, শুধুমাত্র কোরআনের জন্য, অন্য কারো জন্য না, হক কথা বলার জন্য। এ ভাই, মানুষ হক কথা কেন পছন্দ করে না? বলে তোমার দিল খারাপ হয়ে গেছে। দিল যদি ভালো হয় তাহলে তোমার ভিতরে আলো ঢুকতো। তোমার কাছে হক কথা পছন্দ হয় না। স্টেজে উলামা ইকরাম বয়ান করলে কিছু পাতে নিতে এসে বাধা দেয়, কেন? বলে তোমার দিল খারাপ। কথা কন, জীবনেও তুমি মাদ্রাসা যাও নাই, আর তোমার কাছ থেকে সাজেশন নিয়ে আমার এদিকে বয়ান করা লাগে। তোমার মতো নেতারে আমি লাথি মারি। কি আছে না নাই? লজ্জা করা উচিত। এমনও নেতা বাংলাদেশে আছে, এই জায়গায় এসে বাধা দেয়, মাঠ থেকে প্যান্ডেল থেকে শ্রোতারা জুতা চাইলে মারে, তারপরে ওদের লজ্জা হয় না। কি নাই? নাই। নমরুদ জুতের বাড়ি খায় মরছে না? হ্যাঁ, মশা মনে করছে ফারাক্কার বার, আসলে কি দুটো ফারাক্কার বার না। আঙ্গুলো তো ঠিক মতো যায় না, এর ভিতরে মেশাটা ঢুকছে, একেবারে মগজ পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। নমরুদের দারোয়ানের জুতের বাড়ি খায় মরছে। তোমার এই জায়গা জুতা চাইলে মারে, জুতের বাড়ি দেয়, তারপরেও তোমার লজ্জা হয় না। এরপরেও এসে তুমি ওয়াজ মাহফিলে বাধা দাও। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুখারী শরীফের 3746 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান ইয়াতাখাওয়াদু ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে, উম্মত, অন্যায়ভাবে কেউ যদি আল্লাহর দেওয়া সম্পদ তুমি খরচ করো, মসজিদে টাকা দাও নাই, মাদ্রাসায় টাকা দাও নাই, এতিম তোমার বাড়ির পাশে আছে, এতিমকে একটা টাকা দিতে পারো নাই। এ ভাই, বছরে 2টা ঈদ আসছে, পরিবারের সবাইকে 50,000 টাকার পোশাক তুমি দিলা, কিন্তু তোমার বাড়ির পাশে একজন এতিম অসহায় 500 টাকা দিয়ে একটা লুঙ্গি তুমি কিনে দাও নাই। আছে না নাই? এই লোকটা জাহান্নামে যাবে নামাজি হলেও এতিমকে না দেখার কারণে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আন্না রাজুলান ইয়াতাখাওয়াদু ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে তুমি যদি আল্লাহর দেওয়া সম্পদ খরচ করো, মসজিদ মাদ্রাসায় এতিমকে দাও নাই, ওয়াজ মাহফিলে দাও নাই, কিন্তু কয়রাডাঙ্গা স্কুল মাঠে একটা গানের আয়োজন হয়েছে, 50,000 টাকা দিয়ে দিছে, এমন লোক আছে না নাই? মসজিদের জন্য গেছে, মসজিদে ছাদ ঢালাই হবে, ভাই 10,000 টাকা দেন, কি 10 বস্তা সিমেন্ট দেন, হুজুর বাড়ি টানাটানি আছে, এবারে মতো মাফ করে। আছে না নাই? কিন্তু দেখবেন এই লোকটাই আবার গানের প্যান্ডেলে 10,000, 20,000, 50,000 দিয়ে দিচ্ছে। আছে না নাই? এলো মুসলমান। এই জন্য নবীর উম্মতের দল, আন্না রাজুলান ইয়াতাখাওয়াদু ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে যদি তুমি আল্লাহর দেওয়া সম্পদ যদি অন্যায়ভাবে খরচ করো, আল্লাহর নবী বলছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। গান ভালো না খারাপ? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, গান শুনে কেউ খুশি হয়ে যদি হাতে তালি দেয় সে কাফের হয়ে যায়। এই কাফের কার ঘরে নাই? কথা কন। গান শুনে খুশি হয়ে কেউ যদি হাতে তালি দেয় তাহলে সে কাফের হয়ে যায়। কি মনে করছেন? এই কাফের কার ঘরে নাই? এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ তাআলা 3টা কথা বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। 3 কথা, 2টা পরিপূর্ণ বললাম, কিছু কিছু আর একটা বলতেছি, এটাও কিছু বলেছি আর হালকা কিছু বলে শেষ করে দিব। এ নবীর উম্মতের দল, বাগিউন শব্দের অর্থ হলো জুলুম করা, আল্লাহ তাআলার অবাধ্য নাফরমানি করা, ভিন্ন অর্থে জুলুম করা। সমাজের ভিতরে আরেক সাইড দিয়ে মানুষ জুলুম করে। দেখবেন যাদের সুদ আর ঘুষ খাওয়ার অভ্যাস আছে, বড় মারাত্মক গুনাহ। এই এলাকায় আছে না নাই? আছে। আমি বলি না, নবী বলেছেন, মিশকাত শরীফের 2826 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 জুজআ। আল্লাহর নবী বলে, উম্মত, সুদের 70টা গুনাহ আছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। আল্লাহর নবী বলে, উম্মত, এর মধ্যে সহজ গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। যুবিল্লাহ বাড়ি যায় কবেন। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা। তাহলে যে খায়ছে তার মনে হয় মা নাই। আল্লাহ আদম আর হাওয়ার মতো তারে কয়রাডাঙ্গা এমনি পাঠাই দিছে। কথা কম। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সে যেন তার মাকে বিবাহ করলো। বাবা যদি মাকে বাবা যদি মাকে তালাক দিয়ে দেয়, মা যদি আর এক জায়গা চলে যায়, তারপরেও কি মাকে বিবাহ করা যায়? যাচ্ছে না? না। কিন্তু যে সুদ খাইলো সে যেন তার মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হলো। কত বড় শয়তান!
এ নবীর উম্মতের দল, মিশকাত শরীফের 2825 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنا। আল্লাহর নবী বলে, উম্মত জেনে শুনে যদি 1 টাকা কেউ সুদ খাও, কয় টাকা? 1 টাকা, 100, 1000, 1 লাখ, 1 কোটি বলে নাই, 1 টাকা জেনে শুনে কেউ যদি ঘুষ খাও, আল্লাহর নবী বলে, উম্মত 63 বার জিনা করার চাইতেও বড় মারাত্মক গুনাহ। কতবার? সমাজে নারী আর পুরুষ যদি জিনা করে এর বিচার হয়, কিন্তু সুদখোর বুক টান টান করে হাঁটে, এর কোনো বিচার নাই। কথা কন। নবী বলছেন, যদি কেউ 1 টাকা সুদ খায় 63 বার জিনা করার চাইতেও বড় মারাত্মক। আর কোন নারী আর পুরুষ যদি 1 বার জিনা করে, তাহলে এলাকার মানুষ তাকে বিচার করবে। ওই সুদে মাতুব্বরি এসে বিচার করে না, না করে, অথচ এই সুদে মাতুব্বরের বিচার কে করবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, এ নবীর উম্মতের দল, সুদখোর বড় মারাত্মক অপরাধ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের ভিতরে লেখেন, একজন মানুষ যদি সুদ খায়, সরকারের পক্ষ থেকে তাকে প্রথম সিগন্যাল দিবে, খবরদার কাজটা খারাপ, তুমি খাবা না। আল্লাহর বান্দা যদি প্রথম সিগন্যাল না মানে, তাহলে দ্বিতীয় সিগন্যালে তাকে চাকরি থেকে সরকার বরখাস্ত করে দিবে। দ্বিতীয় সিগন্যালও যদি না মানে, তৃতীয়বারে যদি সে আবার সুদ খায়, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত হলো ওই বান্দাকে ফাঁসির কাস্টে ঝুলানো। বাংলাদেশে আসেনি? কথা কন। নাই। বলে কেন? যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। একজন মাতুব্বার কেন ঘুষ খায়? বলে আমার মেম্বার খায়। মেম্বার কেন খায়? বলে আমার চেয়ারম্যান খায়। চেয়ারম্যান কেন খায়? বলে আমার উপজেলা চেয়ারম্যান খায়। উপজেলা চেয়ারম্যান কেন খায়? বলে আমার এমপি খায়। এমপি কেন খায়? বলে আমার মন্ত্রী খায়। মন্ত্রী কেন খায়? বলে আমার প্রধানমন্ত্রীও খায়। মিছে কথা কইলাম না? না, উলামা ইকরামে এখানে বসে মিথ্যা কথা বলে না রে বাবা। উলামা ইকরাম যা বলে সব কিছু আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে। কিন্তু যার যেই কাজ করার অভ্যাস আছে, দেখবেন যোগ পানিতে থাকে, কোনো সমস্যা হয় না। যখন একটু লবণ পাইছে, কথা কন। কিছু মানুষ আছে এরকম, আমরা যখন এখানে বসে কথা বলি, এই কথা যখন যাই ওর গার উপর পড়ে, জোকের মতো এরকম খালি সিটে। হ্যাঁ, আছে না? নাই মিয়া, কি রাগ করলেন? হ্যাঁ হুজুর, ফরিদ তুরিতে এসে এত বড় কথা। এই জন্য নবীর উম্মতের দল, সাবধান। সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ, সুদ খাবা না। আল্লাহর নবী বলে, উম্মত হাসরের ময়দানে আল্লাহ তাআলা রক্তের একটা সাগর বানিয়ে দিবেন। ওই সাগরের ভিতরে পানি থাকবে না, শুধু রক্ত থাকবে। ওই সাগরের ভিতরে অনেক মানুষ সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাবে। সাগরের পানিতে পাথরের একটা স্তূপ থাকবে, বিশাল স্তূপ। সাঁতার কাটতে কাটতে পাথরের কাছে আসবে, সাগরের পানিতে আসবে। ওইখানে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে, একটা পাথর তার মুখের ভিতরে নিক্ষেপ করবে, পাথর পেটের ভিতরে চলে যাবে। সাহাবায়ে ইকরাম বললেন, পয়গম্বর এরা কারা? যারা সাগরের ভিতরে, রক্তের সাগরের ভিতরে হাসরের ময়দানে হাবুডুবু খাবে। আল্লাহর নবী বললেন, এরা হলো দুনিয়ায় যারা সুদ আর ঘুষ খেয়েছে, এরা হলো তারা। আল্লাহর নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর আর ঘুষখোরের এক একটা পেট হবে 25 বন্ধের ঘরের মতো। কত বড়? মনে করেন এই বিল্ডিং এর এক একটা রুমের মতো হবে একটা পেট। দেওয়ানবাগির আর কে পেট ছিল তার 24। এত বড় বিশাল পেট বানায় দিবেন আল্লাহ।
এই পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না, অজগর সাপ দিয়ে আল্লাহ তাআলা পুরা পেটটাকে ভরে দিবেন। সাহাবী বললেন, এরা কারা? বলে, এরা হলো তারা যারা দুনিয়ায় সুদ আর ঘুষ খাইছে। এ নবীর উম্মতের দল। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর নবী বলে, উম্মত, সুদ খানে ওয়ালা, সুদ দেনে ওয়ালা, সুদ লেখনে ওয়ালা, সুদ সাক্ষী থাকনেওয়ালা চারজনেরই একই গুনাহ। আমাকে একজনে, মনে করেন আমাকে একজনে 3 লক্ষ টাকা ঘুষ দিছে, আমি সুদখোর, আমি সুদ খাইছি, 3 লক্ষ টাকা একজনে দিছে, তাকেও 1 টাকা দেই নাই, আর একজনে লিখে রাখছে, তাকেও 1 টাকা দেই নাই, আর একজনে সাক্ষী থাকছে, তাকেও 1 টাকা দেই নাই, 3 লক্ষ টাকা আমি একা খাইছি। আমার একা খাওয়ায় যে গুনাহ হয়েছে, ওই 3 জনেরও ঠিক একই গুনাহ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে, খায়দায় আলী মোটা হয় জব্বার। খায়দায় আলী মোটা হয় জব্বার। সুদ খাই আমি, আরো 3 জনের গুনাহ হয়। দেখছেন বিনা পুঁজিতে ব্যবসা কেমনে। এই জন্য নবী বলে, উম্মত, খানেওয়ালা, দেনেওয়ালা, লেখনেওয়ালা, সাক্ষী থাকনেওয়ালা সবার একই গুনাহ। এরে আল্লাহর গোলাম, সাবধান। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। 3টা জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই 3টা বিষয় আমি কিছু পরিপূর্ণ না, কিছু আপনাদের সামনে আলোচনা করলাম, 3 শব্দের ব্যাখ্যা করলাম। এ নবীর উম্মতের দল, আমরা যে এত নামাজ রোজা করি সব কিছু চলে যায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহি তাআলা সালাতান মা দামা আলাইহি। আল্লাহর নবী বলে, উম্মত, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করো, 10 টাকা দিয়ে কাপড় পাওয়া যায় না। উদাহরণস্বরূপ মনে করেন 50 টাকা দিয়ে আপনি একটা টুপি ক্রয় করলেন। আল্লাহর নবী বললেন, ও 50 টাকা 49 টাকা হালাল, ফীহি দিরহামুন হারামুন, 1 টাকা হারাম। ভালো করে শুনেন, নামাজ রোজা তো করেন মিয়া। আল্লাহর নবী বললেন, 50 টাকা 49 টাকা হালাল, 1 টাকা হারাম। এই টুপি মাথায় দিয়ে যতদিন নামাজ পড়বা, লাম ইয়াকবালিল্লাহি সালাতান মা দামা আলাইহি, যতদিন এই টুপি মাথায় দিয়ে নামাজ পড়বা, ততদিন পর্যন্ত একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। মাত্র 1 টাকা হারাম। ওই যে 1 কলস দুধের ভিতরে 1 ফোঁটা সোনা যেমন হারাম, 50 টাকার 49 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই দুধ যেমন খাওয়া যায় না 1 ফোঁটা চুনার কারণে, 1 টাকা হারামের কারণে তোমার নামাজ তেমন কবুল হয় না। এবার তোমার গায়ে জামা আছে, এটা হালাল টাকার না হারাম টাকার তুমি ভালো জানো, আমি জানি না। তোমার পরনে লুঙ্গি আছে, হালাল টাকার না হারাম টাকার। বাজারে একটা পজিশন আছে, হালাল টাকার না হারাম টাকার। তুমি বাড়িতে একটা বিল্ডিং দিছো অথবা টিনের ঘর দিছো, হালাল না হারাম, এটা তুমি ভালো জানো। যে খাটে ঘুমাও ওই খাটটা হালাল না হারাম, এমনকি যে স্ত্রী নিয়ে ঘুমাও ওটা হালাল না হারাম তুমি ভালো জানো। এটা কেন কইলাম? সমাজে কিছু মানুষ আছে, একজনের বউ আর একজনে নিয়ে যায় না, কি ফেলাই থাকার জন্য নেয় না চাষ করার জন্য নেয়। তাহলে এই যে একজনের বউ আর একজনে নিয়ে গেল, এটা কি হালাল না হারাম? কথা কন, হারাম না? একজনের স্ত্রী আর একজনে নিয়ে গেছে, এটা সম্পূর্ণ হারাম। যদি যতবার তার সাথে সহবাস হবে ততবার জিনার গুনাহ হবে, যতটা সন্তান হবে প্রত্যেকটা সন্তান যার সন্তান। এমনকি কোন ছেলে যদি কোন স্ত্রীকে তালাক দিয়ে দেয়,
ওই স্ত্রীর 3 হায়েস পার না হওয়া পর্যন্ত অন্যত্রে বিবাহ বসতে পারবে না। কিন্তু স্বামী তালাক দিয়ে দিছে, বাপে 1 মাস পরেই আরেক জায়গা বিয়ে দিয়ে দিছে, আছে না নাই? তুমি জাউরের নানা হবা নাকি? কথা কন মিয়া, স্বামীটি কি করছে? তালাক দিয়ে দিছে, বাপের বাড়ি গেছে, বাবা বাস আর কতদিন তোরে কামাই হরে খাওয়াবে, ছাওয়ালাটা পাইছে, বিয়ে দিয়ে দিছে। মানে তোমার জাউরের নানা হওয়ার আবশ্য হয়েছে। আবার কি করে? যেই ছেলে স্ত্রীকে তালাক দিছে, তালাক দেওয়ার পরে এখন তো বর্তমান সমাজে আমাগো মতো মুফতি লাগে না। এখন পাবলিক ভিতরে 4 দোকানে যে মুফতি পাওয়া যায়, ওরে আল্লাহ, মনে হয় দেওবন্দিতে পড়ে আইছে। বাংলাদেশে এরকম মুফতি আর নাই, ইন্ডিয়াতে পড়ে আইছে। আরে যা, রাগের মাথায় তালাক দিলি তালাক হয় না। দেখছেন কত বড় মুফতি, হ্যাঁ, বিদেশের ফোনে ভয়েস দিছে, আরে যা, ওতে তালাক হয় না, ফটো দিয়ে দিছে মুফতি। অথচ রাগ করে তালাক দিলেও তালাক হয়, বিদেশের থেকে ভয়েস দিলেও তালাক হয়। স্বামী যদি ফোনেও কয় যে আমি তোরে তালাক দিলাম, তাও তালাক হয়। আর তুমি ফতোয়া দিয়ে দিছো তালাক হয়, রাগের মাথায় ওইটু কয়। এই যে তুমি বিদেশ থেকে বৈশা অথবা এলাকায় ঘরের ভিতরে দ্বন্দ্ব লেগে তুমি স্ত্রীকে তালাক দিয়ে দিলে, আবারই তুমি সেই স্ত্রীকে নিয়ে সংসার করতেছো। হ্যাঁ, দেখছেন? এটা শুধু আপনাদের এলাকা না, সারা বাংলাদেশে, গোটা দুনিয়া এরকম চলতেছে মুসলমানদের। এই যে আপনি নিজে তালাক দিয়া, অন্যত্রে বিবাহ না দিয়া, 3 মাস 10 দিন, 3 হায়েস সাধারণত মহিলাদের 3 মাসিক পার হওয়ার পরে অন্যত্রে বিবাহ হবে, দিল মোহর দিয়া। তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ হবে, সহবাস হবে। সে যদি দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার 3 হায়েস পার হওয়া লাগবে, এরপরে আবার প্রথম স্বামীর কাছে আসবে, দিল মোহর ধার্য করে বিবাহ করবে। ওই যে একজন কইছে যে মানুষ বাঁচে কয়দিন, এখন কর সুযোগ পাইছে। যে সময় বাবির সাথে ঝগড়া হচ্ছে সেই সময় তো সুযোগ ছিল না, সেই সময় মনে ছিল না যে আরে এত কষ্ট করে আনছি, এত টাকা পয়সা খরচ করে আনছি, 4-5টা ছেলে মেয়ের বাপ হয়ে গেছি, কেমনি তালাক দিয়ে দিই? কে তুমি এটা থাবুট দিতা? এবারে ফসা তালাক বের হয়ে দিলাম মধ্যে। খবরদার এরকম করবেন না। এই জন্যই তো এমনি আমাদের হিসাব না, সরকারি জরিপ বর্তমান সমাজে 21% যার সন্তান, গোটা বাংলাদেশে 21% যার সন্তান আছেন কোন তালিমিয়া। অথচ আপনি বাবা, আপনার ফ্যামিলিতে এই কাজ ঘটতেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আপনি ভালো একজন হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছেন, অথবা আপনি দাওয়াতে তাবলীগের সাথে জড়িত আছে, অথচ আপনার ছেলে আর আপনার মেয়ে এই কাজ করে ফেলেছে। বাবা, দুনিয়ার মানুষের ভয় আর মানুষের কথার দিকে না তাকাইয়া একেবারে অনন্তকাল যেখানে থাকবেন, যেখানে স্বয়ং আল্লাহ নিজ হাতে বিচার করবেন, সেই জায়গার ভয়, সেই আল্লাহকে ভয় করেন। শরিয়াতের ভিতরে জায়েজ যতগুলো কাজ আছে, সবচেয়ে জঘন্যতম জায়েজ হলো হিলা দিয়া জায়েজ। এই জন্য বাবারা, স্বামী স্ত্রীর ঝগড়া লাগবে, লাগাটা স্বাভাবিক, লাগতেই পারে। খবরদার এই শব্দটা বাদে অন্য শব্দ ব্যবহার করো না। না, মায়ের তালাক দিলি মায়ের হবে না, শরিয়াত অনুযায়ী হবে না। সরকারে যদি দেয়, আপনি যদি কবরে যায়, যদি মনে করেন যে সরকারি নিয়ম অনুযায়ী নিয়েছি, আল্লাহ তো কবি যে যা তো সরকারে নিয়ে। এখন মেয়ে যদি আপনার কাছ থেকে তালাক চায় যায়, মেয়ে চাইছে তালাক, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আপনি যদি দেন তো চলে যান, সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। না দিলে তো হবে না। আল্লাহ যাক, অনেক কথা বলে ফেলছি। আপনাকে বড় হুজুর আমার প্রথম কইছে 9টায় দিবি, এরপরে কইছে আবার 9:30, আবার 10টায়, সে উঠলাম 10:30। আপনাকে চুয়াডাঙ্গার অভ্যাসী, গত বছর 3 বার আসছি চুয়াডাঙ্গায়, একই অবস্থা।
এইটা কি আপনাদের কোন